হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। 31st নাইট না ঠিক, আমরা অপেক্ষা করছি 12টা বাজার জন্য। সময় কাটছে না, আমি আর মা দুজনে ভাবলাম টেবিলটাকে একটু ফুল দিয়ে সাজাই। আজ সন্ধ্যা থেকে লেগে পড়েছি কেক বানানো, মোমো, নুডলস, স্যুপ। ঘড়ির কাঁটায় 12টার অপেক্ষা। মাত্র 11টা বাজলো। আমরা কখন থেকে অপেক্ষা করছি 12টা কখন বাজবে, 12টা বাজলে আমরা কেক কাটবো, সবাই মিলে একসাথে বসে নুডলস, স্যুপ খাবো, মোমো খাবো। 12টা বাজলেই ক্যালেন্ডারের পাতা 2024 থেকে 2025। কেমন এক নিমিষেই বছরটা কেটে গেল। এই তো সেদিন সবাই মিলে পিকনিক করলাম 24 সালে। এবছর বাড়িতে তেমন কেউ নেই বলে ঘরেই কাটালাম নিউ ইয়ারটা। পিকনিকটাকে খুব মিস করছি। 25 সাল পড়েছে, যেমন আনন্দ হচ্ছে আবার মনে মনে একটু দুঃখও হচ্ছে। একটা বছর কেমন কেটে গেল, আবার নতুন আর একটা বছর। সময় কেমন জলের ঢেউয়ের মতন চলে যায় দেখো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছর সবার ভালো কাটুক। 25 সালটা হয়ে উঠুক সবার জীবনে সাফল্যের বছর। সবার সব মনের ইচ্ছা পূরণ হোক এই 25 সালে। রাতে কেক কাটবো বলে কেক বানিয়েছিলাম, কেকটা অনেক ভালো হয়েছিল। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, সারা বছর কেক বানাই কিন্তু আমার কেক ভালো হয় না, কিন্তু এই হ্যাপি নিউ ইয়ারে আমি যদি কেক বানাই কেকটা একদম পারফেক্ট হয়। এই কেকটাও খুব টেস্টি হয়েছিল। আর একটা মনে আছে আমি 23 সালে একটা কেক বানিয়েছিলাম, সেটা হয়েছিল একদম পারফেক্ট। বছরটা চলে যাচ্ছে জন্য মন খারাপ হয়, কিন্তু কেকটার দিকে তাকিয়ে আমার মনটা আবার সেই ভালোই হয়ে যায়। তোমরাও ভালো থেকো, আর হ্যাঁ, আমাকে ভালোবাসা দিও যেন আমার 25 সালটাও স্মরণীয় হয়ে থাকে। বাই বাই।